আসসালামু আলাইকুম। আমি শেখ ফুরকান মাহমুদ। আজকে আমরা চলে আসছি গাংনী। এটা দেখতেছেন গাংনীর একটা বাটা, অর্থাৎ সাবেক উপজেলা চেয়ারম্যান শাইনুল আলম সালামের বাটা। আজকে এই বাটা সম্পর্কে আপনাদের বিস্তারিত জানানো হবে এবং বাটার কি পরিবেশ বর্তমান আছে আপনাদেরকে সবকিছু দেখাবো। যেহেতু আপনারা বাটার ভিতরে কি কি আছে এইগুলো আপনাকে দেখানো হবে, যে বাটার মধ্যেই আপনারা যে কিভাবে বাটার মধ্যে ইট পোড়ানো হয় সেই ব্যাপারে আজকে আমি আপনাদের দেখাবো। আসো। প্রিয় বন্ধুরা, আপনারা দেখছেন আমরা এখন যে চুলা, বাটার যে চুলা, আমরা সেই চুলার ভিতর প্রবেশ করছি। এই একটা মুখ যেখান দিয়ে কয়লা ঢুকানো হয়, আর এই আর একটা, হ্যাঁ, আরো আপনাকে দেখাচ্ছি। আপনারা দেখতে থাকুন আমাদের যে ইটের বাটা। এই বাটার ভিতরে আমরা এখন আপনাদের দেখাচ্ছি, হ্যাঁ, আপনাদের দেখাচ্ছি যে আহ, এই একটা সচল বাটা কিছুদিনের মধ্যে দেখেন কি অবস্থা হয়ে গেছে। আসলে এখানে কোটি কোটি টাকার সম্পদ, এখন এটা দেখার কেউ নেই এবং বাটাটাও অচল অবস্থায় আছে, একেবারে বন্ধ অবস্থায় আছে, পরিত্যক্ত যেটাকে বলা হয় সেই অবস্থায় এই বাটাটা আছে। আমরা এখন বাটার উপরে আমরা যাব। আমরা একটু এই সাইড দিয়ে একটু ঢুকি। আমরা বেরোয় যাচ্ছি এখন। আমরা দেখি বাটার উপরে উঠা যায় কিনা। আপনারা দেখতেছেন এই যে যে সমস্ত জায়গা, এই জায়গাটাই ছিল এই বাটার। এখন টোটাল জায়গাটাই পরিত্যক্ত অবস্থায় আছে। আমরা এখন বাটার উত্তর সাইড, না এটা উত্তর সাইডে আছি। এখন আমরা বাটার পূব সাইডে যাচ্ছি। আমরা দেখি আমরা এইখানে কি আছে একটু দেখে আসি। অনেক সময় সাপও থাকে। আচ্ছা, দেখি আমরা একটু উপরে উঠার চেষ্টা করি, যদিও আমি কোনোদিন উঠি নাই, পড়ে না যায়। আচ্ছা, আহ দেখো, আমি এবার বাটার উপরে উঠে গেছি। আপনাদেরকে আমরা দেখাবো এই বাটার সাইড দেখলাম, এখন আমরা এই উপর সাইডটা দেখাবো। দেখেন, এই হচ্ছে বাটার সার্বিক কি হয়ে গেছিল। এই হচ্ছে বাটার সার্বিক স্পেস। এদের কি দেখেন, যে আপনারা যে কালভার্ট দেখতেছেন, ওইখান থেকে শুরু করে এই পাশ পর্যন্ত ছিল এই বাটা, অনেক বড় বাটা। এখন সেই বাটা প্রাণ একেবারে মরে গেছে। আসলে মালিক না থাকলে যেটা হয়, উম, আমরা এবার আপনাকে দেখাই যে কয়লা, বাটার কয়লা কিভাবে দিত। এইখান দিয়ে কয়লা দিত বাটার। উম, এখান থেকে দেখেন, এইখান থেকে কয়লা দেওয়া হতো। এই কয়লা থেকে সারা জায়গা আগুন ছড়াই যেত। এই যে আরো দুটো, এইখান থেকেই মূলত কয়লা দেওয়া হতো। এই যে আরো দুটো। আরো দেখেন, এই যে হচ্ছিল মেইন যে চোং, যেটা সেটা হচ্ছে
এই যে এইটা দিয়ে ধোঁয়া বাইরে যেত। এইটা দেওয়ার কারণ হচ্ছে কি, যে আশেপাশের যে পরিবেশ, এই পরিবেশটাকে রক্ষা করার জন্য শুধু এই চোঙটা ব্যবহার করা হয়, যাতে করে ধোঁয়াটা উপরে উঠে যায়। আসেন আমরা সামনে আবার যাই, দেখি। দেখেন আর একটা জিনিস আমি আপনাদের দেখাই, তেলাকুচু। হ্যাঁ, এটা আপনারা সবাই চেনেন। এই তেলাকুচুর আবার কিছু গুণ আছে। সেই গুণ হচ্ছে, যদি কেউ এই তেলাকুচু চাক চাক কেটে যদি কেউ শুকায়ে গুঁড়ি করে খেতে পারে, তাহলে তার ডায়াবেটিস থেকে সে মুক্তি পাবে। এই তেলাকুচুর যে পাতা, এই তেলাকুচুর পাতায় আরও একটা গুণ আছে, সেটা হচ্ছে যারা অতিরিক্ত, যাদের গ্যাস, তারাও যদি এইটা গুঁড়ো করে এই পাতাটা খায়, তাদের গ্যাস থেকে তারা মুক্তি পায়। আসেন আমরা আর ডাক্তারি ফর্মুলায় যাব না, আমরা যে জন্যে আসছি আমরা সেইটা চলে যাই। আসলে আমরা আসছিলাম যে এই বাটাটারে দেখতে, যে এত বড় বাটা, আমরা তো অনেকে এইটা দেখতে পারে না। আসলে বাটার যে ইতিহাস, যে কিভাবে আগুন ধরায়, বাটার ভিতরে কি থাকে, এ অনেকে কিন্তু জানে না, শুধু জানে ইট পোড়ায়, এইটুক জানে। তো আপনারা দেখেন এই বাটার যে স্পেস, বাটা কিভাবে করা হয়, দুই পাশে পুকুরের মতো দেওয়া আছে, এবং উপরে চুলো আর তো গোল করে 4-6টা চুলা দেওয়া হয়, যেখান দিয়ে আপনার কয়লা ভিতরে দিয়ে আগুন দেওয়া হয়। এবং সেই আগুন, ওই যে প্রথমে আপনাদের দেখালাম, যেটা দেখালাম, ওইখান থেকে আগুন বের হয়। এবং এই যে আপনার ক্যানেলের মতো, দুই পাশে যে ক্যানেলের মতো আছে, এখানে ইট থকে থকে সাজানো হয়, এবং ওই আগুন যে এই ইটগুলোকে পোড়ানো হয়। তো আজ আসলে খুব ভালো লাগছে এই জায়গাটা, আসছিলাম দেখতে। এখন এই জায়গাটা দিয়ে আর একটু কষ্ট লাগছে, যে আমাদের যে চাচা, উনি আজ তার নিজের যে বাটা, সেই বাটার কাছে নেই, বাটার প্রাণও নেই, বাটা একদম ধ্বংস। সম্মানিত ভিউয়ার্স, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।